ঝুলি রে ঝুলি রে নিতাই ঝুল মোর গৌরাঙ্গ সুন্দর পরে ঝুল ঝুলি রে গৌরাঙ্গ সুন্দর আজ 12টা দিন দেখতে দেখতে 13টা দিন হয়ে গেল। গোবিন্দ ঘোষ মনে মনে সংকল্প করে নিয়েছে, প্রভুকে বেঁচে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এই প্রাণ আর আমি আর রাখবো না। ওই সুরধনীর গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব। হরি হরি এই বলে এক পা দুপা করে সুরধনীর গঙ্গার জলে চলেছে। আর বদনে কিন্তু গৌর গৌর নাম ছাড়ে। এক পা দুপা করে গঙ্গার জলে নামছে আর বলছে গৌর গৌর গৌরে বলে গঙ্গাতে নামিল, গৌর গৌর গৌরে বলে গঙ্গাতে নামিল, গৌর 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 বলে গঙ্গাতে নামিল, গৌর গৌর গৌরে বলে গঙ্গাতে নামিল। রামকালী হইতে জলে পাথর ভাসাইল, রামকালী হইতে জলে পাথর ভাসালো, রামকালী হইতে জলে পাথর ভাসাইল। কি মায়েরা আপনারা চোখে দেখেছেন না কানে শুনেছেন? পাথর কি কখনো জলে ভাসে? তবে আমার বন্ধু বলে সব কিছুই সম্ভব। পাথর জলে ভাসে, ছোলা জলে ডোবে, ছোলাও জলে ডোবে। তাই মনে মনে সংকল্প করেছে আমি এই প্রাণ আর রাখবো না। ওই সুরধনীর গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব। এক পা দুপা করে গঙ্গার জলে নেমে আবর্জনাগুলো সরিয়ে দিয়ে যেই না ডুব দিতে যাবে সঙ্গে সঙ্গে অঙ্গে পরশ পেয়েছে সেই কষ্টি পাথরটা। দূর দূর করে সরিয়ে দিলে, দূর 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 কোথা থেকে আর পোড়া কষ্ট আসে আমার গায়ে লাগলো। পাশে কিনা শ্মশান, শ্মশানের হয়তো কোনো পোড়া কষ্ট আসে আমার গায়ে লাগলো। দূর দূর করে সরিয়ে দিলে দিয়ে আবার এক পা দুপা করে গঙ্গার জলে চলেছে। আবার ফের যেই না ডুব দিতে গিয়েছে আবার ফের অঙ্গে পরশ পেয়েছে। আর যেই না দূর দূর করে সরিয়ে দিতে যাবে সঙ্গে সঙ্গে কষ্টি পাথরটা থেকে দৈববাণী হয়েছে গোবিন্দ আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করতে নেই। আর তুমি যাকে পোড়া কষ্ট বলে মনে করছো ও পোড়া কষ্ট নয়, ওকে তুমি সযত্নে তোমার ঘরে নিয়ে যাও। কে তুমি? কি কথা বলছো? কই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কে তুমি? কে কথা বলছো? আমার সামনে এসে বলছি
গোবিন্দ আমার ঘরে চলে এলেন। ঘরে এক কোষ্ঠী পাথরটা রেখে দিয়েছে, কিন্তু একবারও কোষ্ঠী পাথরটা দিকে ঘুরে দেখলো না। তার সর্বে অঙ্গ লেখা আছে হরে কৃষ্ণ নাম। আবার শুয়ে শুয়ে কাঁদে আশ্চর্য দিন। আর আমরা জানি এক কালে 15 দিন, আজ 14 দিন, আর একটা দিন বাকি আছে 15 দিন হতে। আর ওইদিকে প্রভা হবার সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন খোল করতালের শব্দ শোনা যাচ্ছে। ছুটতে গিয়েছে, প্রভু প্রভু তুমি এসেছো, আমি জানতাম প্রভু তুমি আসবে প্রভু। ছুটতে গিয়ে চরণখানা জড়িয়ে ধরেছে। প্রভু বলো না প্রভু, তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। বলো প্রভু, তোমার এই চরণ ছাড়া আমায় করো না। বলো প্রভু, তুমি আমার ছেড়ে কোথাও যাবে না। শান্ত হও গোবিন্দ, শান্ত হও। না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি বলো আমাকে ছেড়ে কোথাও যাবে না। শান্ত হও। আচ্ছা গোবিন্দ, তুমি কি আমার আগমন বার্তা পেয়েছো? ও প্রভু, তুমি কিসের কথা বলছো? গোবিন্দ, তুমি কি আমার আগমন বার্তা কিছুই পাওনি? ছুটতে গিয়ে ঘরের কোণ থেকে সেই কোষ্ঠী পাথরটা এনে বলছে, প্রভু তুমি এই কোষ্ঠী পাথরটার কথা বলছো? হ্যাঁ, জানতে চাইলে না তো এই কোষ্ঠী পাথরটা দিয়ে কি হবে? ও প্রভু বলো না প্রভু, এই কোষ্ঠী পাথরটা দিয়ে কি হবে? গোবিন্দ, এই কোষ্ঠী পাথরটা দিয়ে একটি বিগ্রহ তৈরি হবে, আর এই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করে যাব। আর বিগ্রহ তৈরি হলো গোবিন্দ ঘোষের ঘরে গৌর হরি আমার নিজের হাতে সেই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করব। প্রাণ প্রতিষ্ঠা করে দিয়ে বললেন গোবিন্দ, আজ থেকে এই বিগ্রহ গোপীনাথ, আজ থেকে এর নাম হলো বিগ্রহ গোপীনাথ। শোনো গোবিন্দ, তুমি এই গোপীনাথকে ভালোবাসো, এই গোপীনাথকে তুমি সেবা করাবে। কেমন? আর আজ থেকে তুমি সবকিছু ভুলে যাও। আজ থেকে নিজেকে সঁপে দাও ওই গোপীনাথের চরণ। আর শোনো গোবিন্দ, আজ থেকে তুমি সবকিছু ভুলে যাও। আর আমি তোমাকে অনুমতি করলাম, তুমি একটি সুপাত্র দেখে বিবাহ করো। আমি তোমাকে অনুমতি করলাম, তোমার এখন হয়তো ঘরে ভালো লাগবে না, তুমি একটি বিবাহ করো। আর আজ থেকে তুমি এই গোপীনাথকে ভালোবাসবে, আর এই গোপীনাথ আছে আর আমি আছে। আর আজ থেকে তুমি আমাকে ভুলে যাও। না প্রভু, হে তুমি কি বলছো প্রভু? আমি পারবো না তোমাকে ভুলতে, আমি তোমাকে ভুলতে পারবো না প্রভু। আমি গোপীনাথকে চাই না, আমি তোমাকে চাই। চোখে বুকের মাঝে জড়িয়ে ধরেছে, প্রভুকে আর ছাড়বে না। গোবিন্দ, আমি কোষ্ঠী পাথরটাও যে তুমি এই কোষ্ঠী পাথরটাকে ভালোবাসবে, আর এই কোষ্ঠী পাথরটাকে তুমি সেবা করবে। কেমন? প্রভু চলে গেলে ওইদিকে গোবিন্দ ঘোষ একটি সুপাত্র দেখে বিবাহ করলেন। তার স্ত্রীর নাম ছিল মাধবী। মাধবী সংসারে এসে দেখছে সম্বলের মধ্যে একটি মাটি হাড়ি আর একটি ভিক্ষের ঝুলি। আজ গোবিন্দ ঘোষ আজ ভিক্ষার ঝুলি নিয়ে আজ ভিক্ষায় গেছে। আমার গোপীনাথের সেবার তরে তোমরা ভিক্ষা দাও।
আজ ভিক্ষা মেগে মাধবকে বলছে, মাধবী ও মাধবী, যা এনেছি রন্ধন করো। আর আমি যাই ওই গঙ্গার স্নান থেকে ফিরে আসি। এইদিকে মাধবী রন্ধন করে বসে আছে, ওদিকে গোবিন্দ ঘোষ শান ফিরে এসে বলছে, মাধবী ও মাধবী, বলো বলো। বলি রন্ধন হয়েছে তো? হয়েছে গো, হয়েছে। তা রন্ধন হয়েছে তো? রন্ধন হয়েছে, এইবারে যে সব সেবা পাবে। আচ্ছা, তা রন্ধন হয়েছে, কিন্তু স্বামী আমি গোপীর সেবা দেব কেমন করে? মাধবী তুমি চিন্তা করছো? এই গোপীনাথকে তুমি সেবা করাবে কেমন করে? তুমি কোনো চিন্তা করো না, তুমি ওই গোপীনাথের সম্পর্কে একটা গল্প করো। যা কিছু রন্ধন করেছো ওর মধ্যে ঢেলে দিও, আর একটু তুলসী পত্র দিয়ে বলো, প্রভু তুমি যা দিয়েছো আমি তাই দিয়েছি প্রভু, তুমি নিজ গুণে গ্রহণ করো। তুমি নিজ গুণে গ্রহণ করো। মাধবী কিছুদিন না যেতে ভগবান কি কখনো ভক্তকে বলে, ভক্ত তুমি আমাকে মন ধরে দাও? ভগবান কখনো বলে না। কি ভগবান কিসের কাঙাল গো? ভগবান যে ভক্তের ভক্তিতেই কাঙাল, ভক্তিতেই যে ভগবানকে পাওয়া যায়। তাই গোপীনাথ গোবিন্দ ঘোষ গোপীনাথকে ভালোবাসে, গোপীনাথকে সেবা করায়। আর কিছুদিন যেতে না যেতে মাধবের একটি পুত্র সন্তান হয়েছে। স্বামী ডাকছে, স্বামী ও স্বামী আমাদের তো পুত্র সন্তান হয়েছে, ওর কি নাম রাখবো? মাধবী তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করছো কি নাম রাখবে? তুমি চিন্তা করো না, আজ থেকে ওর নাম গোপীনাথ। একদিকে আমাদের পুত্র গোপীনাথ থাকবে, আর একদিকে আমাদের বিগ্রহ গোপীনাথ থাকবে। দুই পুত্রের সেবার ভার পড়েছে বাবা গোবিন্দ ঘোষের উপর। যেটা দিচ্ছে পুত্র গোপীনাথকে, সেটা দিচ্ছে বিগ্রহ গোপীনাথকে, আর যেটা দিচ্ছে বিগ্রহ গোপীনাথকে, সেটা দিচ্ছে পুত্র গোপীনাথকে। এবারে যে ভগবানের সেবার বিঘ্ন ঘটেছে, ভগবান বলছে, ভক্ত তুমি এখন স্ত্রী পুত্র কাছে, তুমি এখন আমাকে বলতে চলেছ মায়ার সংসার করো। গোবিন্দ ঘোষ স্ত্রীকে কাছে পেয়ে আগে প্রভুকে কয়বার সেবা দিত? 4 বার। গোবিন্দ ঘোষ স্ত্রীকে কাছে পেয়ে সেটা হলো বাবা 3 বার। আর পুত্র সন্তান কাছে পেয়ে সেটা হলো বাবা 2 বার। এবার ভগবান বলছে, ভক্ত তুমি স্ত্রী পুত্র কাছে পেয়ে তুমি এখন আমাকে বলতে চলেছো? যেমন একটু করে মায়ার বাঁধ দিয়েছি, তেমন একটু করে কাটিয়েও নিতে জানি। এই ভেবে দেখুন তো, এই তো মায়ার সংসার। মাত্র 3 দিনের জ্বরে মাধবী ওই গোপীনাথের সম্মুখে দেহ রেখেছে। ওদিকে গোবিন্দ ঘোষ দীক্ষা থেকে সে মাধবীকে ডাকছে, মাধবী ও মাধবী, বলি ও মাধবী কোথায় গেলে? কোনো সাড়া দিচ্ছ না। বলি ও মাধবী, ঘরের ভিতরে ঢুকে দেখছে বিগ্রহ গোপীনাথের সম্মুখে তার স্ত্রী উবু হয়ে পড়ে আছে। গিয়ে ডাকছে, মাধবী ও মাধবী, কোনো সাড়া দিচ্ছ না যে? অঙ্গ পরশ করা মাত্রেও দেখছে অসার দেহ। তুমি আমার স্ত্রীকে ঘিরে দিলে, কি অপরাধ করেছি আমি? কি অন্যায় করেছি? তুমি আমার স্ত্রীকে ঘিরে দিলে। না না
গ্রামবাসীরা গোবিন্দকে বলছে, গোবিন্দ শান্ত হও, তোমার তো নয়, তিনি তো দিয়েছিলেন, আবার তিনি নিয়েছে। গ্রামবাসী শান্ত না হওয়ার পর তার শেষ তো করবার পর তার 5 বছরের সন্তানকে নিয়ে ধরে ধরে কাটে। 5 বছরের শিশু সে বন্ধুদের সঙ্গে মাঠে খেলা করতে যায়, আর সন্ধ্যা হওয়ার পরে সবার মা আসে, কিন্তু ওই ছোট্ট বাচ্চাটার মা আসে না। এটাই তার মনের প্রশ্ন, সবার মা আছে, আমার মা কোথায়? একদিন গোবিন্দ ভিক্ষা থেকে ফিরে এসে গোপীনাথ তার বাবার কোলে বসে বলছে, বাবা, ও বাবা, সবার তো মা আছে, বলো না বাবা, বলো না বাবা, আমার মা কোথায়? বলো না। কি উত্তর দেবে বাবা? 5 বছরের সন্তান কি করে তার বলবে? দুদিন সব দিন বলতে থাকে, তিনি আর একটু সহ্য করতে পারছেন না, বলছে, জানতে চাস? তবে শোন, ওই মন্দিরের মধ্যে যে বসে আছে, তুই তাকে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। তারপরে গোবিন্দ ঘোষ গঙ্গার স্নানে গেছে। ওদিকে 5 বছরের সন্তান সে বিগ্রহ গোপীনাথের সম্মুখে বসে বলছে, বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো না, বলো না, বলো কোথায়, বাবা বলে নাকি তুমি জানো আমার মা কোথায়? বলো গোপীনাথ, বলো আমার মা কোথায়? ডাকি আমি মা বলে, মাঝে আমার নাই নাম বলে, ডাকি আমি মা। হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, খুঁজে পেলাম না নিতাই হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, একবার কোথায় আমার মা, বলো বলো কোথায় আমার মা। গোবিন্দ ঘোষ গঙ্গার সাথ থেকে এসে গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, কোথায় বাবা? তোকে যে কত কত দেখি না, হাই বাবা, তোকে কত কোন কোলে নি না, হাই বাবা কোলে আয়। গোপীনাথকে ডাকছে, কোনো সাড়া পাচ্ছে না। ঘরের ভিতরে ঢুকে দেখছে ওই মন্দিরের ভিতরে তার সন্তান মা মা বলে কাঁদছে, ছুটতে গিয়ে জড়িয়ে ধরেছে গোপীনাথ। কাঁদিস না বাবা, কাঁদিস না, আমি তো তোর বাবা, আমি তোর মা, কাঁদিস না, আমি তোর বাবা, আমি তোর মা, তুই আমাকে বাবা বলে ডাক, আমাকে মা বলে ডাক। কিন্তু ছেলের কষ্ট এটা নয়,
বলছে বাবা বাবা তুই কাঁদলে আমি কোথায় যাব আমার যে কেউ আর নেই কেউ তো আর নেই সঙ্গে সঙ্গে উত্তর বড়কে দেখছে ঝলকে ঝলকে রুধুর করা যাচ্ছে চিৎকার করে বলে উঠল গোপিনা গঙ্গার পাড়ে মাটি খুঁড়ে পুত্রর সমাধি দিলে গোবিন্দ ঘোষ সুদর্শন পরিধান করে বিগ্রহ গোপীনাথের সঙ্গে এসে বলছে গোপীনাথ বলো গোপীনাথ তুমি সব কেড়ে কি অপরাধ করেছি আমি কি এমন অন্যায় করেছি আমি আমার সর্বহারা করে দিলে তুমি এত নিষ্ঠুর কেমন হলে তুমি বলো না গোবিন্দ ঘোষ কাঁদে আর বলে কোথায় বাবা একবারে ফিরে আয় মায়ার সংসার তো 4 দিনের দিন প্রভু নিজ সচল মন্ত্রী ধারণ করে এক পা দুপা করে এসে বলেছে বাবা ও বাবা কে তুই আমাকে বাবা বাবা বলে ডাকছিস আমি তোমায় খুঁজছি না আমার পুত্র না আমার পুত্র তো মারা গেছে
তুমি কে? এখন আমার বাবা বলে ডাকছো? আমি তোমার পুত্র গোপীনাথ। তুমি তো একদিন নিজেই বলেছিলে বাবা তোমার নাকি দুটি সন্তান। তাহলে বলো না বাবা, কারণ যদি দুটি সন্তানের মধ্যে একটি সন্তান মারা যায়, তাহলে বলো না বাবা একটি সন্তান তুমি কখনো না খাইয়ে রাখতে? বলো বাবা, 4 দিন তুমি আমাকে কিছু খেতে দাওনি, আমি যে আর পারছি না, আমার কিছু খেতে দাও। ও তুমি এসেছো, তুমি এসেছো, এখন আমাকে বাবা বলে ডাকছো। তুমি জানো প্রত্যেকটি মাতা পিতার একটি পুত্র সন্তান কেন চায়? শেষের দিনে অন্তিম সময়ে সিদ্ধ করাবার জন্য। তুমি তো সব কেড়ে নিয়েছো, আজ তুমি আমাকে বাবা বলে ডাকছো। পারবে তুমি, পারবে তুমি আমার জন্য পিণ্ডদান করতে? পারবে তুমি আমার জন্য শেষ দিনের অন্তিম সময়ে শেষ সিদ্ধ করতে? পারবো বাবা, পারবো। পারবে আমার জন্য পিণ্ডদান করতে? পারবো বাবা, পারবো। শুধু তাই নয় বাবা, আমি তোমার অঙ্গ পরশ করে কথা দিলাম বাবা, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে ততদিন তোমার আমি সুস্থ করে যাব। এইবার আমাকে কিছু খেতে দাও বাবা, আমি যে আর পারছি না, আমাকে কিছু খেতে দাও। গোবিন্দ ঘোষ কিছু বাড়িতে রেখে ভিক্ষা করে ভিক্ষা করে এনে পুত্রকে গোপীনাথকে চলল কিছুদিন। আর কারণা শয্যাশায়ী হয়েছে গোবিন্দ ঘোষ, শয্যাশায়ী হয়েছে গোবিন্দ ঘোষ। আজ পুত্র শেষে তার পাশে সে বসে গলাটা জড়িয়ে ধরে বলে বাবা কষ্ট হচ্ছে, আমার যাওয়ার সময় হয়েছে। যখন জীবনে যাওয়ার সময় হয়েছে, অন্তিম সময় যখন জীবনে আসে, সকলেরই এমন অবস্থা হয়। যেতে তো হবে, কেউ আগে কেউ পরে। কাঁদিস না বাবা, আজ কিন্তু গোবিন্দ ঘোষের মনে নাই বাবা, তার নিজে গোপীনাথ আজ নিজের পুত্র সেটা তার পাশে এসে বসে আছে। তো বিস্মরণ হচ্ছে, মাথায় কিছু আসছে না। গোবিন্দ ঘোষকে ডেকে গোপীনাথকে ডেকে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, আমার মাথার উপরে এক জোড়া করতাল আছে, একটিবার মহামন্ত্র নাম শ্রবণ করো আজ করতাল হাতে নিয়ে বাবার জন্য আজ বক্ষবাসী আজ হরি নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চলে গেল নাম শুনতে শুনতে প্রাণ চলে গেল, নাম শুনতে শুনতে প্রাণ চলে গেল। পাড়াপড়শি কেউ জানতেও পারল না। গোপীনাথ নিজের পুত্র সেজে সকলকে ডাকছে, কে কোথায় আছো? শীঘ্র এসো, আমার বাবা যে মারা গেছে। কে কোথায় আছো? তোমরা শীঘ্র এসো। পাড়াপড়শিরা জানতে পেরে গোবিন্দ ঘোষের ঘরে আজ মাটি করে সমাধি দিলে কি হবে? গ্রামের পূজারী কি আর বন্ধ থাকে? গ্রামের ভিতর পূজারীকে প্রভু স্বপ্ন দেখা দিলে, পূজারী আমায় রাজবেশ খুলে দিয়ে কাছা পরিয়ে দেবে,
আর আমি বাবার জন্য পিণ্ডদান করব। আর কৃষ্ণ একাদশীতে আমাকে সত্য বর্ষ করাবে। আমি বাবার জন্য পিণ্ডদান করব।